হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ছোট্ট সিম্বা পর্ব ৩ প্রজাপতির কাহিনী। একটি সুন্দর প্রভাত, জঙ্গলের চারপাশে হালকা বাতাস বইছিল। সারা জঙ্গলে প্রাণীদের মাঝে ছিল এক আলাদা ধরনের উত্তেজনা। ছোট সিম্বা, যজ্ঞু, বাম্বি এবং শ্যাম সবাই একসঙ্গে একটি নদীর পাশে গল্প করছিল। হঠাৎ একটি উজ্জ্বল প্রজাপতি তাদের সামনে উড়ে এলো। প্রজাপতির পাখার রং ছিল খুব সুন্দর এবং তার উড়ে চলা ছিল একদম মায়াবী। ছোট সিম্বা প্রথমে প্রজাপতিটিকে দেখে অবাক হয়ে বলল, ওই দেখো, প্রজাপতিটি কি সুন্দর, এর পাখার রং কি দারুণ। যজ্ঞ কৌতূহলী হয়ে প্রজাপতিকে অনুসরণ করতে লাগল। সে এক গাছ থেকে অন্য গাছে লাফাতে লাফাতে বলল, হ্যাঁ, এটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আমি ভাবছি এত সুন্দর প্রজাপতি কোথায় থাকে। বাম্বি খুব শান্তভাবে পাশ থেকে বলল, প্রজাপতি সাধারণত ফুলের মাঝে থাকে। তাদের জীবন খুবই ছোট, কিন্তু তারা জঙ্গলের সৌন্দর্য ছড়ায়। শ্যাম একটু ধীরগতিতে হেসে বলল, তবে এত সুন্দর হওয়া সত্ত্বেও কেন তাদের এত ছোট জীবন? এরা যদি বড় হতো তাহলে আরো সুন্দর দেখতে হতো। সিম্বা মাথা নেড়ে বলল, ছোট হলেও প্রজাপতির সৌন্দর্য কম নয়। তার ছোট জীবনই তার বিশেষত্ব। তার জীবনের প্রতিটি মুহূর্তে থাকে নানান রং এবং আলো, যা আমরা অন্য প্রাণীদের মধ্যে দেখতে পাই না। সেই সময় প্রজাপতি তাদের কাছ থেকে উড়ে চলে গেল। বানর তখন বলল, কি দুর্দান্ত! আমি ভাবলাম এর পেছনে কিছু গল্প আছে, কিন্তু এবার বুঝলাম শুধু তার সুন্দরতাই যথেষ্ট। বাম্বি বলল, এটা ঠিক, সৌন্দর্য তার আসল শক্তি। শ্যাম সম্মত হয়ে বলল, সত্যি, আমাদের মাঝে মাঝে এমন ছোট ছোট সৌন্দর্য নিয়ে ভাবতে হবে। আমাদের সবকিছু বড় ও শক্তিশালী হওয়া জরুরি নয়। তিন বন্ধু শ্যামের কথা শুনে ভাবল এবং তারা একসাথে মিলে প্রজাপতির সৌন্দর্যের প্রশংসা করল। মজার ব্যাপার হল, তারা বুঝতে পারল যে জঙ্গলে ছড়ানো ছোট ছোট সৌন্দর্যগুলোই আসল সুখের কারণ। পরে তারা সকলেই একসাথে হাসতে হাসতে জঙ্গলের মধ্যে চলে গেল। তারা নতুন একটা শিক্ষা পেল, যতই ছোট হোক না কেন, প্রতিটি প্রাণী বা প্রাকৃতিক সৌন্দর্য মূল্যবান এবং তার মধ্যে রয়েছে বিশেষ কিছু। এই গল্প আমাদের শেখায় যে ছোট এবং সাধারণ মনে হলেও জীবনে প্রতিটি সৌন্দর্য এবং মুহূর্ত মূল্যবান। জীবনের প্রকৃত সৌন্দর্য বুঝতে হলে ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পাওয়া জরুরি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে ঈগল ও ব্যাঙের গল্প, তিন বন্ধুর মাছ ধরার গল্প, জঙ্গল বুক পর্ব ৮, নারকেল পাড়ার গল্প, ছোট্ট সিম্বা পর্ব ৪, বোকা কুমিরের গল্প। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প। চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিংক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।